দেখে বিশাল বড় এক অজগর সাপ তার বোনের দেহ পেঁচায় রাখছে। আবার যাক ভিতরে দিয়া দিছে। অল্প সময় পরে আবার যখন যাক টান দিছে দেখে বিশাল বড় অজগর সাপ। আল্লামা তকি ওসমান দামাত বরকাতুহুম আলিয়া তিনি একটা ঘটনা লিখেছেন যে এক লোক বিদেশ থেকে আসছে, তার আপন বড় বোন মারা গেছে, তার বোনের জানাজা হয়ে গেছে। জানাজা পড়ে বোনের লাশ কবরে নামাইলো, কবর শেষ, দাফন শেষ। দাফন শেষে যার যার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া তার পাসপোর্ট আর ভিসা তালাশ করতেছে, পাসপোর্ট ভিসা পাইতেছে না। সারা বাড়ি তালাশ করে কোথাও পাসপোর্ট পাইলো না। এবার সে বুঝা ফেলাইছে, হায় রে আমি যে আমার বোনের কবরে নামাইছি, আমি যে নইছি, মনে হয় আমার পকেট থেকে কবরে আমার পাসপোর্ট পড়ে গেছে। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হযরত আমি আমার বোন রে নামানোর সময় আমার পাসপোর্ট আর ভিসা কবরের ভিতর পড়ে গেছে। এই পাসপোর্ট আর ভিসা ছাড়া তো আমার বিদেশ যাওয়া সম্ভব না। ও ইমাম সাহেব, আমি কি আমার বোনের কবরটা খনন কইরা আমার পাসপোর্ট ভিসা আনতে পারবো কিনা? ইমাম সাহেব বলে, যদি জরুরতের কাগজপত্র হয় তাহলে আনতে পারবেন। এলাকার কিছু লোককে লইয়া পরের দিন নিজে নিজের বোনের কবর খুঁড়তেছে। কবর খোঁড়া শেষ, জাগগুলা যখন বাহির করতেছে দেখে বিশাল বড় এক অজগর সাপ তার বোনের দেহ পেঁচায় রাখছে। আবার যাক ভিতরে দিয়া দিছে। অল্প সময় পরে আবার যখন যাক টান দিছে দেখে বিশাল বড় অজগর সাপ। একটা সাপরে বাইরা মাইরা ফেলাইছে। আবার অটোমেটিক আরেকটা সাপ। এমন করে ৩-৪টা সাপ মারার পর বুঝা ফেলাইছে এটা সাধারণ সাপ নয়, এটা দুনিয়ার সাপ নয়। হয়তোবা মালিক আমার বোনকে আযাব দিতেছে সাপের মাধ্যমে। মসজিদের ইমাম সাহেব আবার ডাকে আনছি। ইমাম সাহেব কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়লো, সূরা আর রহমান পড়লো, সূরা মুদ্দাসসির পড়লো, কিছু দোয়া তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। অটোমেটিক কবরের ভিতর থেকে সাপ উদয় হয়ে গেল। লাশটা হালকা সরায়া দেখে কাগজপত্র নিচে পড়ে আছে। কাগজপত্র হাতে নিয়া আবার যখন কবরে জাগ দিতেছিল সমস্ত জাগ দেওয়া শেষ, আর একটা মাত্র জাগ বাকি আছে। এমন সময় কবরের দিকে নজর করে দেখে কবরে বিশাল বড় সাপ আবার অটোমেটিক এসে গেছে। এবার সে চিন্তায় পড়ে গেল, কি হয়েছে আমার বোনের? আমার বোন তো খুব ভালো ছিল, আমার বোন তো খুব ভদ্র ছিল, কি এমন কারণে আমার বোনের কবরে সাজা হইতেছে? নিজের বোনের জামার কাছে চলে গেছে। বোনের জামাকে বলে, দুলাভাই আমার বোনের প্রতি কি আপনি নারাজ? দুলাভাই বলে, শালাকে আমার তোমার বোনের প্রতি তো আমি নারাজই, আমিও নারাজ, আমার মালিকও নারাজ। কেন নারাজ আপনি? দুলাভাই বলে, তোমার বোনের যদি আমি নামাজের কথা বলতাম তাহলে আমার সাথে ঝগড়া লাগা যাইতো।
আমি যদি পর্দার কথা বলতাম তাহলে আমার সাথে ঝগড়া লাগা যাইত। তোমার বোন নামাজও পড়তো না, রোজাও রাখতো না, পর্দাও করতো না, স্বামীরও খেদমত করতো না। আমি যদি বলতাম আল্লাহকে ডাকো, কয় তোমার ডাকাই ছাড়বো। বাংলাদেশে এই হবিগঞ্জে বহু মানুষ আছে মহিলারা নামাজ পড়ে না, এমনকি রমজানের রোজাও রাখে না। ওরে মা, এ দুনিয়ার জিন্দিগি নয়, লম্বা জিন্দিগি পড়ে আছে কবর জগতে। নামাজ পড়ো, নামাজ পড়ো, স্বামীর হুকুম মানো। নামাজ আর স্বামীর হুকুম যদি মানো, মরার পর আবাদুল আবাদ জান্নাত পাইবা। আর যদি নামাজ না পড়ো, আল্লাহর হুকুম না মানো, স্বামীর খেদমত যদি না করো, তাহলে কিন্তু তোমার কবর সাপ বিচ্ছু দিয়া ভরপুর হয়ে যাবে। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম আলিয়া কবরের আযাব নামক একটা কিতাব লেখছেন। ওই কিতাবের ভিতরে একটা ঘটনা আছে যে এক মহিলাকে কবর দিয়া গেছে, কয়েকদিন হয়েছে। কবর দেওয়া কয়েকদিন পর রাস্তার সাথে তার কবর। ওই গোরস্থানের পাশ দিয়া রাস্তা দিয়া হাইটা যাইতেছে এক লোক। গোরস্থানের ভিতর থেকে মাটির নিচ থেকে আওয়াজ শুনতেছে, এই কে আসো? আমি জিন্দা, আমার কবর থেকে আমাকে উঠাও। একবার শুনছে, ভাবছে এটা কল্পনা। দ্বিতীয়বার শুনছে, ভাবছে এটা কল্পনা। তৃতীয়বার শুনছে। এবার আস্তে আস্তে করে গোরস্থানের পাশে গেছে। গোরস্থানের পাশে যে কবরটা, কবরের সাথে কান লাগায়া দেখে এ কবর থেকে আওয়াজ আসতেছে যে আমি জিন্দা, আমাকে তোমরা কবর থেকে উঠাও। ওই লোক গোরস্থানের পাশে এলাকায় চলে গেছে। এই এলাকার লোকেরা ডেকে ডেকে বলে, এলাকার লোকেরা, এ গোরস্থানে কয়েকদিন আগে কে কবরটা হয়েছে? কয় হা। এই কবরটা কি মহিলার নাকি? কয় হা। কয় আমি শুনতেছি কবর থেকে মহিলা চিৎকার করে করে ডাকতেছে যে আমি জিন্দা, আমাকে কবর থেকে উঠাও। লোকেরা কয় ব্যাপার কি, আসলে ঠিক নাকি? কয় হা। কিছু লোক আসছে, আইসা তারাও যখন কবরের পাশে দাঁড়ায়, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এই এলাকার লোকেরা, আমি জিন্দা, আমাকে কবর থেকে উঠাও। এলাকার লোকেরা ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর এরকম এরকম আওয়াজ শুনতেছি। হুজুরও আসছে। হুজুরও আসার পরে কবরে কান লাগাইছে, আওয়াজ শুনতেছে আমি জিন্দা, আমারে কবর থেকে উঠাও। হুজুর বলে, যেহেতু কবর থেকে আওয়াজ আসতেছে আমি জিন্দা, তাহলে আপনারা একটা কাজ করেন, তার কবরটা খোদেন, কবর থেকে তারে বাহির করেন। এলাকার লোকেরা কবর খুঁদলেন। খুইদা যখন তাকে বাহির করা হলো, দেখে সাদা কাফন দিয়া পেঁচায়া মহিলাটা বসে আছে। এলাকার লোকদেরকে ডাকতেছে, তার চেহারা ঢাকা। সাদা কাফনের ভিতর থেকে বলতেছে, যাও তাড়াতাড়ি আমার ঘর থেকে আমার কাপড় চোপড় নিয়ে আসো। এলাকার পোলাপান কিছু দেউরা যাইয়া তার ঘর থেকে কাপড় নিয়ে আসলেন। মহিলা কাপড় চাদরটা গায়ে পেঁচায়া দেউরায়া তার নিজের ঘরের ভিতরে গিয়া
ঘরের দরজা জানালা বন্ধ করে বসে রইছে। এলাকার লোকেরা ঘরের দরজায় গিয়া ডাকতেছে, দরজা খোলো, দরজা খোলো, তোমার সাথে কথা বলবো। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, আমার লগে যেই সেই কথা বলতে পারবা না, যার হাত দুর্বল সে যদি আমার চেহারা দেখো দিলে মরে যাইবা, যার হাত সবল সে আসো, আমি তার সাথে কথা বলবো। কয়েকজন যুবক মিলা, নওজোয়ান যুবক মিলা তার পাশে গেছে, দেখে চাদর দিয়া চেহারা ঢাকা। কিছু মহিলাও গেছে। যুবকরা পর্দার বাহিরে, সাহসী মহিলারা পর্দার ভিতরে যায়া দেখে, তার মাথার দিকে তাকায়া দেখে তার মাথায় চুল নাই। মাথার চুলের নিচে যে গোস্ত, এই গোস্ত নাই। মাথার মগজ বাতের মারের মতো টকবক করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথার মগজ বাতের মারের মতো টকবক করতেছে। হায় হায়, যে দেখা যায় তার চোখের বুড়ি নাই, বুড়ি কাটা। দেখা যায় তার নাক কাটা, দেখা যায় তার ঠোঁট কাটা, দেখা যায় তার গালে কোনো গোস্ত নাই। মহিলারা জিজ্ঞাসা করতেছে, কিরে, দুনিয়াতে না তুমি খুব সুন্দরী ছিলা, দুনিয়াতে না তোমার চুল পায়ের পাতা পর্যন্ত পড়তো, দুনিয়াতে না তোমার নাক ছুরির মতো সুন্দর ছিল, দুনিয়াতে না তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো ছিল, কি হয়েছে? তোমার মাথার চুল কোথায় গেছে? তোমার নাক কোথায়? তোমার ঠোঁট কোথায়? তোমার গালের গোস্ত কোথায়? মহিলা চোখের পানি ছাড়ে আর বলে, ও মা বোনেরা, আমি যে আমার চুল আশ্রয়া রাস্তা দিয়া হাঁটতাম, আর বেগানা পুরুষ আমার চুল দেখতো, আল্লাহ তাআলা নারাজ হইয়া আমার চুলে আগুন ধরায়া দিছে। আমার চুল পুইরা গেছে, আমার মাথার চামড়া পুইরা গেছে। আমি যে চোখে বুড়ি মাইরা, চোখের বুড়িতে আমি আই বুড়ি দিয়া পর পুরুষটি দেখাইছি, আগুনের কেসি দিয়া আমার চোখের বুড়ি কাইটা ফেলাইছে। আমি যে আমার ঠোঁটে লিপস্টিক দিয়া পর পুরুষটি দেখাইছি, বাজারে বাজারে খাইটা আমার ঠোঁট আগুনের কেসিদা কাইটা দিছে। আমার নাকে আমি নথ লাগাইছি, বারবার নাকের ফুল পাল্টাইছি, কোনটা লাগাইলে সুন্দর লাগবে, আমার নাক আগুনের কেসিদা কাইটা দিছে। গালে আমি সোনো পাউডার মাইখা পর পুরুষকে দেখাইছি, তাই আমার গালের চামড়া আগুনের কেসি দিয়া কাইটা দিছে রে বোন। এ বলে মহিলা চিৎকার করতেছে, হায় হায়। আবার পুনরায় বেহুশ হয়ে আবার দেখে মরে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে। আবার তাকে কবরে দিলেন। আল্লামা তারেক জামিল দামাত বরকাতুহুম আলিয়া বলে, মাঝে মধ্যে আসমানের মনিবাল্লাহ কবরের আযাব দুনিয়াতেও দেখায়, কেন জানেননি? বান্দা যেন হুঁশিয়ারি হয়, বান্দা যেন সাবধান হয়। এজন্য চার কাজ করবা মা, চার কাজ যদি করো, জান্নাতের যে দরজাটা তোমার ঢুকতে মন চায় তুমি ঢুকতে পারবা। এক নম্বর কাজ, আল্লাহর রাসূল বলে, এই দুনিয়ার নারীরা তোমরা পর্দার ভিতরে থাকবা, বেগানা পর পুরুষের সাথে দেখা করবা না। বিবাহের আগে বাবার বাড়িতে থাকবা, যাদের সাথে দেখা করা হালাল জায়েজ তাদের সাথে দেখা করবা, যাদের সাথে দেখা করা না জায়েজ তাদের সাথে দেখা করবা না। বিবাহের পরে স্বামীর সাথে দেখা সাক্ষাৎ করবা, দেবরের সাথে দেখা করবা না, বাসুরের সাথে দেখা করবা না,
যাদের সাথে দেখা করা না যায় তাদের সাথে দেখা করবা না। 1 নম্বর পর্দার হালাতে থাকবা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 3 নম্বর স্বামীর খেদমত করবা, স্বামীর অনুগত্য হইবা। স্বামীর খেদমত যদি করো আল্লাহ তোমার উপর রাজি হইয়া যাবে। 4 নম্বর রমজান মাসের রোজা রাখবা। এই 4টা কাজ যদি মা তুমি করতে পারো, আল্লাহ তাআলার 8 জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি ঢুকতে পারবা। যে দরজাটা তোমার ঢুকতে মন চায় রাসূল বলে সেই দরজা দিয়েই তুমি ঢুকতে পারবা। আল্লাহর রাসূল বলে শুধু সেই দরজাটা ঢুকবা না, আল্লাহ তাআলা তোমার চোখের ভিতর বসিরত দান করবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জবরদস্ত একজন পেয়ারা বান্দার নাম, আল্লাহ তাআলার একজন জবরদস্ত ওয়ালির নাম হযরত বাইজিদ। বাহির হইছে, সফরে যাবে, রাস্তা দিয়া হাঁটতেছে। রাস্তার মাঝে হযরত বাইজিদ রাস্তাটা হাঁটতেছে। রাস্তার গাছে একটা পাখি বসা আছে। পাখি হযরত বাইজিদের দেহ বরাবর পাখি পায়খানা করে দে। হযরত বাইজিদের গোসা আইসা যায়। হযরত বাইজিদ বলে, এই পাখি, তুমি যদি ইচ্ছাকৃত ভাবে আমার উপরে পায়খানা করে থাকো তাহলে মাপ চাও, তোমারে মাপ করে দিমু। আর যদি তুমি অনিচ্ছাকৃত ভাবে পায়খানা করে থাকো তাহলেও মাপ চাও, আমি মাপ করে দিমু। আর যদি তুমি মাপ না চাও তাহলে কিন্তু তোমার খবর আছে। পাখি জবান আল্লাহ তাআলা খুলে দিছে। পাখি বলে, ও বাইজিদ, আমি ইচ্ছা কইরা তোমার উপরে পায়খানা করেছি। হযরত বাইজিদের গুসা আইসা গেছে। হযরত বাইজিদ রাগান্বিত চেহারা উপরের দিকে তাকাইছে গুসার নজরে। পাখিটা পুইরা সাথে সাথে ছাই হয়ে জমিনে পড়ে গেছে। লম্বা সময় হযরত বাইজিদ হেঁটেছে। নামাজের সময় হয়ে গেছে। হযরত বাইজিদ দেখতেছে পাহাড়ের চূড়া একটা সোনের ঘর। এ ঘরের দরজার পাশে দাঁড়ায়া হযরত বাইজিদ বলতেছে, ও মা, কে আছেন? আমাকে কি একটু পানি দিবেন? আমি ওযু করব, নামাজ পড়ব। 1 বার 2 বার 3 বার, 4র্থবারের মাথায় হযরত বাইজিদ বলে, যদি পানি না দেন তাহলে কিন্তু খবর আছে। ঘরের ভিতর থেকে কর্কশ আওয়াজে একজন মহিলা কথা বলতেছে। 1 লোটা পানি আগায়া পর্দার ভিতর থেকে দিয়া বলে, বাইজিদ, যার তার লগে তুমি ফালাফালি করো না। এটা পাখি মারা লাগছে না যে পাখি মারবো। রাস্তায় পাখি মারছো বিদায় সবার সাথে কিন্তু তুমি গরম মেজাজ দেখায়ও না। হযরত বাইজিদ চুপ হয়ে গেছে। হযরত বাইজিদ বলে, মা, আপনি বুঝি বড় বুজুর্গ? মহিলা বলে, বাইজিদ, আমি কোনো বড় বুজুর্গ না। হযরত বাইজিদ বলে, মা, তাহলে আপনি কি এমন আমল করেন? মহিলা বলে, ও বাইজিদ, আমাকে মা বলো না। আমার মাত্র বিবাহ হয়েছে কিছুদিন। তুমি আমার আমলের বিষয়ে জানতে চাও? কেমনে পাখি মারছো আমি দেখছি, তা বুঝি জানতে চাও? কয়েন হা। মহিলা বলে, ও বাইজিদ, আমি 4টা কাজ করি। 4টা কাজ। 1 নম্বর কাজ, আমি সব সময় পর্দার হালাতে থাকি। 2 নম্বর কাজ, ও বাইজিদ, আমি সময় মতো নামাজ পড়ি। 3 নম্বর কাজ, আল্লাহ যে আমার একটা স্বামী মিলাইছে, এই স্বামীর খেদমত করে। 4 নম্বর কাজ, রমজান মাসে রোজা রাখি। ও বাইজিদ, এই 4 কাজ আমি করি। আমি কোনো বড় বুজুর্গ না। ও বাইজিদ, আমি যখন নামাজ শেষ করে দরুদ শরীফ পড়ে নামাজের মুসাল্লাটা টান দেই, আসমানের মনিব মাওলা আমার চোখের ভিতর এমন পাওয়ার দে, সারা দুনিয়ায় কি ঘটে আমি তা দেখতে পাই। আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যাও মা। আল্লাহর গোলামি দিয়া জিন্দেগি সাজাও। কারণ এই দুনিয়া থাকার জায়গা না।
यहाँ हम सब मुसाफिर गए। कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत का सिन कुल्लु नासिन शारबोद, कब्र বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই। এমন কি যারে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চাঁদ বানাইতো না, সূর্য বানাইতো না, আট জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, গাছ গাছালি তরুলতা নদ নদী কোনো কিছু বানাইতো না। ওই নবীও দুনিয়ায় থাকতে পারে নাই। ও মা, যেহেতু থাকতে পারবা না, রবির গোলামি দিয়া জিন্দেগি সাজাও। মারে, একবার মার পেট থেকে তুমি আসছো উলঙ্গ, বাবা মা তোমারে লালন পালন করছে, লাল শাড়ি পরে তুমি আসছো স্বামীর বাড়িতে। ও মা, এই স্বামীর বাড়ি থেকে আবার তুমি সাদা কাফনের কাপড় পরে কবরে যাইবা। যদি ভালো কাজ করো তাহলে কবর তোমার লেগা জান্নাতের বাগান হবে। কারণ রসুল বলেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে, কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হবে। ও মা, যদি এই চার গুণে গুণী হয়ে তুমি কবরের প্রস্তুতি নিতে পারো রে মা, তুমি মরার আগে আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল